আর একটু খেলি। ওকে স্যার। তো আমরা ছিলাম 29 নম্বরে, ঘোস্ট কিচেন এবং টেকওয়ে ফুড। ঘোস্ট কিচেন আর টেকওয়ে ফুড। আচ্ছা, এর ব্যাপারে বলতেছে যে হোয়াট আর দে, এগুলো কি? ওয়েল, দে মাইট হ্যাভ দ্য নেম অফ আ রেস্টুরেন্ট। যদিও এগুলা রেস্টুরেন্ট নাম, মানে এগুলোর নাম হচ্ছে রেস্টুরেন্ট, বাট কিন্তু অ্যাকচুয়ালি দে আর কুকিং ফ্যাসিলিটি জাস্ট ফর ডেলিভারি মিলস, শুধুমাত্র খাবার ডেলিভারি দেওয়ার জন্য। মানে এরকম মানুষ যাবে, কিনবে, চলে যাবে। হুম। দ্য পাবলিক ডোন্ট এভার গো দেয়ার, কিন্তু পিপল আর নট অ্যাওয়্যার অফ ইট, মানুষ এগুলোর ব্যাপারে জানেন না যে ওরা কি পরিবেশে রান্না করে। আচ্ছা, কুকিং ফ্যাসিলিটি জাস্ট ফর ডেলিভারি মিলস, দ্য পিপল ডোন্ট এভার গো দেয়ার। পিপল কখনোই ওখানে এগুলাতে যায় না, কিন্তু মানুষ এগুলোর ব্যাপারে কম জানে। হ্যাঁ, লেস স্যার অ্যাওয়্যার। এফ। হ্যাঁ, লেস অ্যাওয়্যার, দে নো লিটল অ্যাবাউট দিস। ঠিক আছে। আরেকটা হচ্ছে মাশরুমের ব্যবহার কমন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোর জন্য। এই তো একটু আগে F নাম্বার আরো ক্লিয়ার করছে, সো পিপল ডোন্ট রিয়েলাইজ দ্য ফুডস নট অ্যাকচুয়ালি ফ্রম দ্য রেস্টুরেন্টস। তো মানুষ অ্যাকচুয়ালি বুঝে না যে এগুলো অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট না। রেস্টুরেন্টে তো মোটামুটি মানসম্মত রান্না করা হয়, আর এগুলো মানে একদম যাচ্ছে তাই পরিবেশে। তাই না? আমরা রাস্তার উপরে যেগুলো ফুড কার্ট দেখি, ঠেলা গাড়ির জি উপর। স্যার। তো মাশরুমের ব্যবহার দেখি, এখানে বলছে ডু ইউ নো মোর অ্যান্ড মোর পিপল, অনেক মানুষ ব্যবহার করতেছে সব রকমের মাশরুম আজকাল, টু ট্রিট ডিফারেন্ট হেলথ কনসার্নস, থিংস লাইক হার্ট প্রবলেমস। মেরি বলতেছে দে মাইট বি টেকিং দে মাইট বি টেকিং আ বিগ রিস্ক দেয়ার, তারা অনেক বড় একটা রিস্ক নিচ্ছে। তারপরে বলতেছে ইয়েস ইটস হার্ড টু নো হুইচ ভ্যারাইটিস আর সেফ টু ইট, মাশরুমের সব ভ্যারাইটি তো সেফ না। হ্যাঁ, তো একটা বিগ রিস্কের ব্যাপারে কথা হচ্ছে, ফাইন্যান্সিয়াল নিয়ে কোনো কথা হয়নি। দিস কুড বি ডেঞ্জারাস, রাইট মাজেদ? ঠিক না জি মাজেদ? স্যার, দিস কুড বি যেহেতু দে আর ডেঞ্জারাস। টেকিং এ বিগ রিস্ক। জি আপনার সেকশন 4-এ কি অবস্থা? স্যার আমার, হুম। স্যার আমি হচ্ছে 3 আর 4 বেশি সমস্যা স্যার। 3-এ আর 4-এ? জি স্যার। আচ্ছা, দেখি তো এখানে 4-এ কি বলতেছে। 3 নম্বরে বলতেছে কিওয়ার্ড দিছে 1930s-এ একজন লোকাল টিচার রিয়েলাইজ করছিল স্টোনস, পাথর, হ্যাঁ পাথরগুলো বিনিথ মানে নিচে, বিনিথ দ্য বক্স সারফেস, বক্স সারফেস একটা নাম ধরুন, বক্স সারফেসের নিচের পাথরগুলো ওয়ার ওয়ান্স, এক সময় কেমন ছিল, কি ছিল। এখানে বলতেছে হি রিয়েলাইজড দ্যাট দিস মাস্ট বি ওয়ালস, এগুলো কি ছিল? ওয়ালস। সো এখানে আনসার হবে ওয়াল। দেখছেন, ওয়াল এমন একটা শব্দ যেটা মোটামুটি যে কেউ বুঝবে। তারপর 32-এ বলতেছে হিজ মানে ওই টিচারের ড্যাশ বিকেম অ্যান আর্কিওলজিস্ট অ্যান্ড আন্ডারটুক, নিয়েছিল অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য সাইট, ওই সাইট মানে ওই জায়গাটার একটা ইনভেস্টিগেশন করছিল। আচ্ছা, তার কে? তার তো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, অ্যাপ্রেন্টিস মানে সাগরেদ হতে পারে, আর কে আমরা দেখবো। 32-এ বলতেছে হোয়েন কফিল সন, সন হিজ সান হু হ্যাড বিকাম অ্যান আর্কিওলজিস্ট সান, এখানে আনসার কি হবে মাঝে? স্যার সন। শোনেন, সেকশন 4 ইজি, আপনি আনসার গুলো সব 1 থেকে 19-এর 3 বার করে স্কুলের বাচ্চার মতো আওয়াজ করে পড়ে ফেলেন, বানান গুলো দেখে ফেলেন। হ্যাঁ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে।
এরপরে দেখেন আপনি এখানে যে এটা সবচেয়ে ইজি ওয়ার্ড লাগবে, আপনি মানে আপনার ব্রেনও অটো বুঝে যাবে যে কোনটা আনসার হবে। বাকি এক গাদা কথায় তখন আর প্রভাবিত হবে না। একটি ট্রেডিশনাল মেথড মানে স্থানীয় একটা পদ্ধতি যেটা ব্যবহার হয় স্থানীয় লোকদের দ্বারা টু ডিগ ফর, কিসের জন্য খনন করতে। The traditional method which local people had always used for finding fuel. ফুয়েল। সব স্টুডেন্ট ফিউল বুঝবে তাই না, সব মানুষ বুঝবে এরকম কথাই সাধারণত সেকশন 4 এ আনসার হয়। ইরেজার দিয়ে ইরেজার। আচ্ছা, ইরেজ। তারপরে বলতেছে আইটেমস আর ওয়েল প্রিজার্ভ সংরক্ষণ করা হয় ইন দা বগ বিকজ অফ ল্যাক অফ, কিসের জন্য ঘাটতি ছিল বগের, বগ মানে ওই জায়গাটা। আচ্ছা, এর ব্যাপারে নেক্সট বলতেছে অবজেক্টস রিমেইন সো ওয়েল প্রিজার্ভড, কি প্রিজার্ভ করা হয়েছে তাহলে অবজেক্টস ইন দিস কন্ডিশন বিকজ অফ দ্য অ্যাসিডিটি অফ দ্য পিট অ্যান্ড দ্য ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, কিসের, অক্সিজেনের ঘাটতি, ঘাটতি। মাঝে আনসার কোনটা হবে, অক্সিজেন। অক্সিজেন হবে, কারণ তার আগে ডেফিসিয়েন্সি আছে, ডেফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু এ ল্যাক অফ, ঘাটতি। সুন্দর হয়েছে না অক্সিজেন লেখা, মারাত্মক সুন্দর। সেই সার। সেকশন 4, from my understanding it is the easiest part of IELTS listening. সেকশন 4 সবচেয়ে ইজি, তারপর সেকশন 1 ইজি, তারপর সেকশন 2, তারপর সেকশন 3। আচ্ছা, তো কি কি ঘটনা হয়ে থাকে এখানে। আচ্ছা, 35-এ বলতিছে নিওলিথিক ফার্মারদের ব্যাপারে বলতিছে হাউসেস ওয়ের, হাউস গুলো কেমন ছিল, শেপ, হাউস গুলোর শেপের ব্যাপারে বলতিছে। এন্ড হ্যাড এ হোল ইন দ্য রুফ, ছাদে একটা করে ফুটো ছিল, আর হচ্ছে এটার এটার সাইজ, ওই শেপ, আকৃতি নিয়ে কিছু একটা এখানে হয়। হাউসের ব্যাপারে বলতিছে দিস ওয়ার নট রাউন্ড, এগুলা গোল ছিল না, অ্যাজ পিপল অফেন অ্যাজিউম, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যেটা অনুমান করে এই ব্যাপারে, যেটা হয়তো গোল ছিল, বাটের পরে আনসার থাকে রেক্ট্যাঙ্গুলার, চৌকোনা, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আনসার। নেক্সট এখানে বলতেছে যে এই জায়গার তো কোনো আনসার নাই না, এই জায়গাও আপনি দাগাবেন, তাহলে দেখবেন যে আপনি কথার খেয়ে হারাবেন না, যে মানে হারায় যাওয়ার মতো যে ব্যাপার হয়, এই কারণেই মেইনলি আপনার সেকশন 4-এ খারাপ বেশি হয় তাই না মাঝে। জি স্যার। তো এক্ষেত্রে করবেন কি, ধরেন এটা শূন্যস্থান আছে এর আগে, যে এটা এখানে কোনো শূন্যস্থান নেই, ওই জায়গাটা আপনি একটু দাগাবেন, তাইলে দেখবেন যে ট্র্যাক করতে পারবেন একদম। পটস ব্যবহার হইতো স্টোর করার জন্য, সংরক্ষণের জন্য, এন্ড টু মেক, কি তৈরির জন্য। পটস ব্যবহার হইতো মেনি থিংস, বিভিন্ন কারণে, খাবার স্টোর করার জন্য, যেটা আমাকে অলরেডি দিছে অপশনে, যে স্টোরেজ, দে সার্ভ অ্যাজ ল্যাম্পস, এবং ল্যাম্পস হিসেবে, টু মেক, টু মেক ল্যাম্পস। স্যার মেইকের সিনোনিম কি এখানে সার্ভড? সিনোনিম না, ল্যাম্প বানানোর জন্য পট ব্যবহার করা হয়, আর এখানে বলতিছে এই এই পটগুলোতে যদি চর্বি জমায় রাখা হয়, হ্যাঁ, কিছু সময়ের জন্য বা কয়েক মাসের জন্য, তাহলে এরপরে ওইটা
ল্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। হুম, দুইটা সেম মিনিং হচ্ছে না তাহলে? একটাতে বলছে ল্যাম্প তৈরি করা যায়, একটা বলতেছে ল্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। জি স্যার। তারপর বলতেছে ইচ ফিল্ড এট দ্য সেট ওয়াজ লার্জ এনাফ টু সাপোর্ট এ বিগ কি। আচ্ছা, এই সিট নামের এই জায়গাটা, প্রত্যেকটা ফিল্ড, ময়দান যথেষ্ট বড় ছিল বড় একটা কি সাপোর্ট করার জন্য। এখানে বলছে ইচ প্লট অফ ল্যান্ড ওয়াজ অফ এ সুটেবল সাইজ, মানসম্মত সাইজে, টু সাস্টেইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। ফ্যামিলি ওয়ার্ড একটা ভুয়া স্টুডেন্টও পারবে, তাই না? সো ফ্যামিলি হবে জি এখানে। স্যার। সবচেয়ে ইজি অংশটা আনসার হবে। মক টেস্টের কোয়েশ্চেন আনসার টাফ হলেও রিয়েল এক্সামের ওয়ার্ড গুলা, আনসার গুলা সেই ওয়ার্ড গুলা হবে কেমব্রিজের মতো, যেগুলা সবাই বুঝে ইজিলি। 38-এ বলতেছে এই ফিল্ড গুলো সম্ভবত ব্যবহার হইতো টু রেস্ট্রিক্ট দ্য গ্রেজিং অফ অ্যানিমালস, যাতে প্রাণীরা ওখানে ওই ওই ঘাস খেয়ে না বেড়াতে পারে। নো এভিডেন্স, কোনো প্রমাণ অফ স্ট্রাকচারস টু হাউস দেম ডিউরিং। আচ্ছা, এই প্রাণীগুলোকে রাতের বেলা ধরেন যে রাখার জন্য কোনো, মানে যেরকম বাংলাদেশে রাখা হয়, হ্যাঁ, একটা রুমের মধ্যে, এরকম কোনো স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিউরিং এর পরে কোনো একটা সময় থাকে সাধারণত। No structures have been found, something which would have been used to shelter বুঝে না, যে কোনো জি ভয় স্যার। shelter বুঝে। তো তুই সাইজ করা হয়, তোকে আমি শেল্টার দিচ্ছি, শেল্টার। ডিউরিং, আচ্ছা, ডিউরিং এর পরে তো টাইম হয়। এখন বলেন শেল্টার হবে না উইন্টার? স্যার না ডিউরিং স্যার, এর ডিউরিং হবে। ডিউরিং এর পরে সময় বসে না, জি স্যার। এখানে সময় কোনটা, শেল্টার না উইন্টার? উইন্টার। ফিল্টার হবে। উইন্টার হবে। উইন্টার জয়যুক্ত হয়েছে, উইন্টার জয়যুক্ত হয়েছে, উইন্টার জয়যুক্ত হয়েছে। এখানে বলতেছে রিজনস রিডাকশন, ফার্মিং রিডাকশন হওয়ার বা ডিক্লাইন হওয়ার বা কমে যাওয়ার কারণগুলো বলতেছে। ডিক্লাইন ইন ড্যাশ কোয়ালিটি, কিসের কোয়ালিটি কমেছে, আর একটা কি বেড়েছে। এখানে বলতেছে দ্য সয়েল উড হ্যাভ বিকাম লেস প্রোডাক্টিভ। সয়েল। রাইট, কারণ এটা সবচেয়ে ইজি ওয়ার্ড এখানে না, সয়েল। প্রোডাক্টিভ সবাই বুঝবে না হয়তো বা, বাট সয়েল বুঝবে। তারপর আরেকটা হচ্ছে কি বেড়েছে, এটার ব্যাপারে বলতেছে। বাট দিস বিগান টু চেঞ্জ and the condition become wetter as there was a lot more rain. More rain, more বৃষ্টি। is equal to increase. Rain সবাই ছিল। আমি বৃষ্টিতে ভিজে। স্যার ছোট্ট একটা কোশ্চেন ছিল। ইয়া প্লিজ। কোশ্চেনটা হচ্ছে, ওই যে স্যার ম্যাপের লাস্টেরটা আমি একটু কনফিউশনে আছি স্যার, ম্যাপের লাস্টের অ্যান্সারটা। জাস্ট আ মোমেন্ট। স্যার দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, স্যার এটা কি এফ হবে? একটু দেখেন তো কষ্ট করে প্লিজ স্যার। ইয়া, দেখি তো। এই যে এফই তো হ্যাঁ, লিখছি। এভি হবে, স্যার এটা স্মল লেকের কাছে বলছে সম্ভবত। আবু নকিব কবে আসবেন বাসায়? স্যার কালকে পরীক্ষা আছে, ডিরেকশন দেন কিছু, কি করব? একটু পরে ফোন দেন, 11টার দিকে। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে বিদায় নেই, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, আমি রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ। ওকে স্যার। সালাম। আচ্ছা স্যার, ফোন দিচ্ছি একটু পরে তাহলে। ইয়া ইয়া ডেফিনেটলি 11 p.m. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।